আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আচ্ছা, ক্যাপশনে প্রি বুকিং এ লিখে দিছিলাম, দেখতেছি দিয়া। আচ্ছা এডিট করে দিও। তো ভাইয়া কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অনেকেই আমার মেসেজ দিয়ে রাখছো অলরেডি যে ভাই ক্লাস কখন হবে, ক্লাস কখন হবে। ক্লাস শুরু হয়ে গেছে ভাইয়া, ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো, সবাই সবাই দেখো। ওটিপি তো মানে কি না দিছে না, ওই ওটিপি অন করতে হবে মনে হয়। ওই যে বলিমেন্টটা তো ওটিপি অন করা লাগে মনে হয়। আচ্ছা, সবাই সবাই দ্রুত ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও, সবাই দ্রুত ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। কিন্তু ক্যামেরা কোয়ালিটি অস্থির। সবাই দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও অল্প সময়ের মধ্যে। ভাই আজকে ক্লাসে আমরা নেটওয়ার্ক টপোলজি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মানে টপিক, যদি বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই দ্রুত, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম ভাই, 1 মিনিট সময় দিলাম। আমি তোমাদের সাথে শেয়ার করে আসি, আমি তোমাদের সাথে শেয়ার করে আসি। সবাই দ্রুত। কোথায় 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 গেল, কোথায় গেল? বাহ, মা আমার মেসেজ দিয়েছে এই ভাই ক্লাস কোথায়, ক্লাস কোথায়? ক্লাস নাই, ক্লাস নাই, ক্লাস নাই গেছে, ক্লাস হয়ে গেছে, ক্লাস নাই। ভাইয়া ক্লাস সবাই শেয়ার না করা পর্যন্ত কিন্তু আমি ক্লাস শুরু করব না। ক্লাস শেয়ার না করা পর্যন্ত ক্লাস শুরু করব না, কারণ তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমাদের কাছ থেকে এটুকু তো আমরা প্রাপ্যই নাকি? তোমাদের জন্য এটুকু আমাদের প্রাপ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন সাউন্ডটা বাড়ায় দেখেন তো। হ্যালো হ্যালো হ্যালো, 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট। ও তো এখনো আসেনি ওই জায়গায়। সবাই দ্রুত ফ্রেন্ডদের মেনশন দাও, মেনশন মেনশন চাই, সবার কাছ থেকে মেনশন চাই। শেয়ার করার পর ডান লিখো, মেনশন করার পর ডান লিখো। আসতেছে, ঠিক আছে ঠিক আছে, আসতে মনে হয়। এবার নিচে 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 মনে হয়। আচ্ছা যতটুকু হয়েছে না ভাইয়া, সবাই সবাই ফ্রেন্ডদের মেনশন করবা, সবাই সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো। এবং ভাই মোবাইলটা চার্জ দিয়ে দিন, আমারটা ওই যে ফার্স্ট চার্জারটা দিয়ে 1 মিনিট সময় দিলাম, আমি 1 মিনিট সময় দিলাম। দেখি কে কতটা শেয়ার করতে, দেখি দাঁড়াও, এখন দেখতেছি আমি মাত্র কয়টা শেয়ার হয়েছে, মাত্র 187টা শেয়ার, যার মধ্যে আমি করছি পুরোটা। না এরকম বলে তো হবে না, হ্যাঁ এরকম বলে তো হবে না ভাইয়া, এরকম বলে তো হবে না, এরকম করলে তো হবে না ব্রো, শেয়ার করতে হবে। ভাইয়া তোমাদের জন্য এত কিছু করতেছি, তোমাদের জন্য ফ্রি ক্লাস নিতেছি, তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ টপিক এগুলো তোমাদেরকে শেষ করে দিতেছি। তাও যদি ভাইয়া তোমরা শেয়ার না করো, ভাইয়াদেরকে সাপোর্ট না করো, কিছু বলার নাই। সবাই সবাই শেয়ার করার পর কমেন্টে লিখো ডান, শেয়ার করার পর কমেন্টে লিখো ডান। ভাই আমি ক্যামেরা পর অস্থির লাগছে আজকে। জোস, শেয়ার করার পর কমেন্টে ডান লিখো। আর আমার কালার কম্বিনেশনটা ভালো লাগছে। সবাই ক্লাসটা শেয়ার করার পর কমেন্টে লিখো ডান। 3 শেয়ার দেন, মাত্র 3টা শেয়ার, মাত্র 3টা শেয়ার, মাত্র 3টা শেয়ার। ছি লজ্জা লজ্জা। আলিজা বলতে শেয়ার ডান। আসসালামু আলাইকুম দাদা, সালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করে দেই, হ্যাঁ শুরু করে দেই, যাও। আশা করি যাদের শেয়ার করার শেয়ার করে দিবা, যাদের শেয়ার করা ভাইয়া তুমি তোমার টাইমলাইনে শেয়ার করবা, তোমার স্টোরিতে শেয়ার করবা, তুমি যত গ্রুপে অ্যাড আছো এইচএসসি 25 লাখ 26 ব্যাচের যত গ্রুপে অ্যাড আছো সকল গ্রুপে শেয়ার করবা। আজকে যুক্তিবিদ্যার ক্লাস শেষ হয়েছে। এই ব্রো তুমি কিসে যুক্তিবিদ্যার ক্লাস শেষ হয়েছে, আপনি নিছিলেন যে। কিন্তু আলাদিন আমি ভাই ব্রো তুমি যুক্তিবিদ্যার ক্লাস দেখলে কই? আসলে পাগলা আছে 10, বুঝছো, সকল ক্লাস পাগলা নিতে পারে। তো
তো শেয়ার করবা কি করবা না? করবা কি করবা না বলো? না করলে ক্লাস শেষ করে দিয়ে চলে যাই। ক্লাস শেয়ার না করে চলে যাই। আমি 450 জন আছো, আমি 450 জন থেকে একটা শেয়ার চাই, একটা ভাইয়া। অন্তত আজকের ক্লাসটা, বাহারের ক্লাসটা তুমি আর কোনোদিন ক্লাস শেয়ার দাও নাই, অন্তত আজকের ক্লাসে একটু শেয়ার দাও। অন্তত আজকের ক্লাসে শেয়ার দাও। যেমন একজনে 20টা করছে, মিনিমাম 800 শেয়ার হওয়ার কথা, এখানে মাত্র 200 শেয়ার। সি সি লজ্জা 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 লজ্জা। হ্যাঁ শুরু করে দিই, শুরু করে দিচ্ছি। এই ব্রো শুরু করে দিচ্ছি একটু তো ভাই। আচ্ছা চলো ভাই শুরু করে দিই। ভাই আজকে ক্লাসে আমরা পড়বো তোমাদের চ্যাপ্টার 2 এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা, নেটওয়ার্ক টপোলজি। নাম কি ভাইয়া? নেটওয়ার্ক টপোলজি। এখন এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ভাইয়া তোমাদের পরীক্ষার বোর্ড পরীক্ষায় সৃজনশীলে মাস্ট 100 এটা থেকে তোমরা 4 থেকে 7 মার্কস, 4 থেকে 7 মার্কস কমন পাওয়া শুধুমাত্র সিকিউতে। আর এমসিকিউতে তো 3 থেকে 2টা থাকবেই, আর এমসিকিউতে 2টা থেকে 3টা থাকবেই, 2টা থেকে 3টা। তার মানে খেয়াল করো, তুমি শুধুমাত্র আজকে ধরো 45 থেকে 50 মিনিটের ক্লাস করলেই তুমি বোর্ড পরীক্ষায় মিনিমাম 8 থেকে 10 মার্কস পাওয়া, না 6 থেকে 10 মার্কস কমন পাওয়া, শুধু তুমি আজকের 50 মিনিটের ক্লাস করলেই। তো চলো আমরা শুরু করে দিই। ভাই প্রথমে যদি বলি নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি, সহজ কথায় যদি তোমাদেরকে দেখাই নেটওয়ার্ক টপোলজি জিনিসটা কি, সহজ কথায় যদি বলি, খেয়াল করো। ধরো আমাদের যে আপা ছিল, আমাদের প্রিয় হাসু আপা, ধরো হাসু আপা বললাম, আমাদের প্রিয় হাসু আপা। আপা কিন্তু আবার আসতে পারে। প্রিয় হাসু আপা, আচ্ছা হাসু আপা বারোটা ঠিক করে লিখি, হাসু আপা, আমাদের প্রিয় হাসু আপা। এখন খেয়াল করো, হাসু আপা হচ্ছে আমাদের এতদিন কি ছিল? প্রধানমন্ত্রী ছিল। দেন হাসু আপার নিচে ধরো হাসু আপার সাথে যে নেতা কর্মীরা কানেক্টেড ছিল, ধরো কে কি কানেক্ট ছিল? কাউয়া কাদের, বললাম কাউয়া কাদের। তারপরে ধরো আসাদুজ্জামান খান কামাল, বললাম মাল, কামালের মাল। তারপরে ধরো চোখের পলকের ঝলক, ধরো বলার কথা এই 3জন আমরা সবচেয়ে বেশি জানি আর কি। কাউয়া কাদের, মাল মানে কামাল, আর পলক মানে ঝলক। এখন খেয়াল করো, তুমি এই কাহিনীটা বুঝলে টপোলজি জিনিসটা কি বুঝে যাবা। খেয়াল করো, হাসু আপা উনি হচ্ছে প্রধানমন্ত্রী ছিল, উনার সাথে বাকি নেতা কর্মীরা কি কানেক্টেড ছিল না? একজন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, না একজন ছিল সভাপতি আওয়ামী লীগের, একজন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, একজন ছিল তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী। তার মানে কি, একটা জিনিস খেয়াল করো, অর্থাৎ ওনার যে সংগঠনটা আছে, ধরলাম ওনার সংগঠনের নাম জামলীগ, বাংলাদেশ জামলীগ, ঠিক আছে? এখন আমলীগ না জামলীগ। এখন ধরলাম জামলীগ হচ্ছে একটা নেটওয়ার্ক, বলার কথা তার একটা নেটওয়ার্ক না, জামলীগ হচ্ছে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে প্রধান হচ্ছে হাসু আপা, হাসু আপার সাথে বাকি নেতা কর্মীরা কি কানেক্টেড। এখন হাসু আপার সাথে বাকি নেতা কর্মীরা কিভাবে কানেক্টেড, এই জিনিসটাকে বলা হয় টপোলজি। বুঝার চেষ্টা করো কি বলছি। এই যে জামলীগ যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কের মধ্যে হাসু আপার সাথে বাকি নেতা কর্মীরা কিভাবে কানেক্টেড, এই যে কানেক্টেডের যে প্রক্রিয়াগুলা এগুলাকে বলা হয় ভাইয়া টপোলজি। সহজ কথায় বইয়ের ভাষায় যদি বলি, ধরো আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক করব, চ্যাপ্টার 2 এর মধ্যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক আছে। এখন এই নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারগুলো, ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকবে, এই জিনিসটাকে আমরা বলবো টপোলজি। ভাই ক্লিয়ার, বুঝা গেছে? টপোলজি জিনিসটা কি বুঝা গেছে? একটা নেটওয়ার্কের সাথে একটা নেটওয়ার্কের মধ্যে আমার সকল ডিভাইস কিভাবে কানেক্টেড, এই জিনিসটাকে আমরা বলবো টপোলজি। যেমন খেয়াল করো, নেটওয়ার্ক টপোলজি বলতে সাধারণত আমরা কি বুঝি? কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রিক ডিভাইসগুলা কিভাবে অপর কম্পিউটার অথবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইসের সাথে যুক্ত, মানে একজন আরেকজনের সাথে কিভাবে কানেক্টেড, এই জিনিসটাকে বোঝানো হয়েছে। বুঝা গেছে? ক্লিয়ার ভাইয়া, বুঝা গেছে? ক্লিয়ার? তার মানে টপোলজি টপিকটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়, এখন খেয়াল করো এই টপোলজি কয় ধরনের হইতে পারে।
বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি আর হাইব্রিড টপোলজি। অর্থাৎ 6 ধরনের টপোলজি হতে পারে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয় ধরনের টপোলজি হতে পারে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট 6 ধরনের, 6 ধরনের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। টপোলজি কয় ধরনের হতে পারে? 6 ধরনের। সবাই যারা ক্লাসে শেয়ার করো নাই অবশ্যই ক্লাসে শেয়ার করবে, রিকোয়েস্ট করতেছি ভাই, রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ আচ্ছা, 6 ধরনের বাস, রিং, স্টার, ট্রি, মেশ আর হাইব্রিড টপোলজি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এগুলা বিস্তারিত বলবো, এখন আমরা এগুলা বিস্তারিত বলবো। প্রথমে যদি দেখা যায় বাস টপোলজি, প্রথমে যদি দেখা যায় বাস টপোলজি, খেয়াল করো এই যে চিত্রটা খেয়াল করো আর বাসের কথা একটু মনে করো। চিত্রটা খেয়াল করবা আর বাসের কথা মনে করবা। খেয়াল করো তো ভাইয়া, ধরো মনে মনে ধরে নাও এটা একটা বাস, মনে মনে ধরে নাও এটা একটা বাস, মনে মনে ধরো, মনে মনে ধরো এটা একটা বাস, ঠিক আছে? এখন ধরো তোমরা যখন বাসে উঠো, বাসের মাঝখানে এরকম একটা দাগ থাকে না, মানে বাসের মাঝখানে বাসের সিটগুলোতে বসার জন্য এরকম একটা রাস্তা থাকে না, পথ থাকে না? মানে বাসে উঠার পর তুমি যে মাঝে যে রাস্তাটা থাকে এই রাস্তাটা হচ্ছে এটা। আর এই ডিভাইস গুলো হচ্ছে এক একটা, ধরো তোমার যে বাসের সিট গুলো আছে না, এই বাসের সিট গুলা, এই ডিভাইসটা কি বাসের সিট গুলা। তো খেয়াল করো অনেকটা কি বাসের মতো দেখতে না, অনেকটা বাসের মতো। এগুলো যদি বাসের সিট হয়, এগুলো যদি এটা যদি বাসের মাঝখানের জায়গাটা হয়, তার মানে ওটা বাসের মতো দেখতে না। এই জন্য এই জিনিসটাকে বলা হয় কি টপোলজি? বাস টপোলজি। এখন যখন টপোলজি পড়বা তোমাকে কয়েকটা পয়েন্ট আকারে পড়তে হবে। পয়েন্টগুলো কি কি আমি বলে দিই, খেয়াল করো। ধরো এটা একটা বাসের মতো দেখতে। এখন এই যে প্রধান যেই জায়গাটা আছে, মানে প্রধান যেই লাইনটা আছে, প্রধান যে লাইনটা আছে, এখন ধরো প্রধান কথা, তুমি এই দিকটা উঠলা, উঠার পর তুমি এই সাইডে দিয়ে উঠলা, ধরলাম তুমি এই সাইডে দিয়ে বাসে ঢুকলা, ঢুকার পর তোমাকে এই জায়গায় যেতে হবে, তোমাকে এই সিটটাতে বসতে হবে। তুমি কিভাবে বসবা? সুন্দর মতন বাসের সিটটা দিয়ে উঠলা, উঠার পর এখন এই যে মাঝের যে রাস্তাটা আছে না, এই মাঝের রাস্তাটা দিয়ে যে তুমি এই সিটটাতে বসবা না, মাঝের যে রাস্তাটা আছে এই সিটটা দিয়ে তুমি যে এই সিটটাতে বসবা, তাহলে এই যে মাঝের যে রাস্তাটা সেটাকে আমরা বলবো প্রধান কেবল, এটাকে আমরা বলবো প্রধান কেবল। বাচ্চারা বুঝতে পারছো? অর্থাৎ মাঝের যে রাস্তাটা এটাকে বলা হয় প্রধান কেবল, যেটার মধ্যে কি হয় ডাটাগুলো ট্রান্সফার হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এটাকে বলা হয় প্রধান কেবল, যার মধ্য দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এখন কয়টা পয়েন্ট লিখো, কয়টা পয়েন্ট লিখো, আমার সাথে সাথে সবাই লিখো। আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো, তোমরা কমেন্টে উত্তর দিবা। ধরো আমি এই প্রধান কেবলের সাথে আরেকটা ডিভাইস অ্যাড করলাম, আমি প্রধান কেবলটার সাথে আরেকটা ডিভাইস অ্যাড করলাম। এখন তোমরাই বলো আমার নেটওয়ার্কে কি কোনো সমস্যা হইতেছে? মানে ধরো আমি যে এখানে একটা নতুন ডিভাইস অ্যাড করি, আমি এই জায়গা থেকে এই জায়গায় পাঠাইতেছি, আমার কি কোনো সমস্যা হইতেছে? আমার কি কোনো সমস্যা হইতেছে আমি যদি এখানে নতুন একটা ডিভাইস অ্যাড করি? তার মানে 1 নাম্বার পয়েন্ট লিখো, সবাই 1 নাম্বার পয়েন্ট লিখো। যদি নতুন ডিভাইস অ্যাড করি, নতুন ডিভাইস যদি অ্যাড করি, নতুন ডিভাইস যদি যুক্ত করি, নেটওয়ার্কের কোনো সমস্যা হয় না, নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? কারণ কি? কারণ খেয়াল করো আমি যুক্ত করছি এই যে ধরো প্রধান কেবলের সাথে এখানে ডিভাইস যুক্ত করছি। এখন তুমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে পাঠাবা, সুন্দর মতো কি করবা, এই কম্পিউটার থেকে তুমি প্রধান কেবলে পাঠাইবা, প্রধান কেবল দিয়ে তুমি যাইয়া এটার মধ্যে দিয়ে দিবা, এখান থেকে এখানে যাবা। আমার এখানে আমি যদি যুক্ত করি, আমার কিন্তু নেটওয়ার্কে কোনো সমস্যা হইতেছে না। তার মানে নতুন যদি আমি ডিভাইস যুক্ত করি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। তোমরাই উত্তর দিয়ে দিছো, তোমরাই উত্তর দিয়ে দিছো। আচ্ছা, প্রথম পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট এটা মুছে দেই। 2 নাম্বার পয়েন্ট লিখো। ধরো কোনো কারণে আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেল, কোনো কারণে আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেল, আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হবে? মানে ধরো তোমার বাসের একটা সিটে তুমি বসতে পারতেছো না, তোমার বাস কি অফ হয়ে থাকবে? বলো,
ধরো তোমার বাসের একটা সিটে, বাসের মধ্যে একটা সিটে তুমি বসতে পারতেছো না, তোমার এই সিটটা নষ্ট হয়ে গেছে, তুমি কিন্তু বাকি সিটগুলোতে সুন্দর মতো যাইতে বসতে পারতেছো, বাকি সিটগুলোতে সুন্দর মতো যাই বসতে পারতেছো। তার মানে আমার যদি কোনো সিট নষ্ট হয়ে যায় বাসের, আমি কিন্তু যাইয়া আমার বাসের কিন্তু কোনো সমস্যা হইতেছে না, আমার সিটে মানে আমি যাই বসতে পারতেছি। তার মানে আমার কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায় আমার নেটওয়ার্কের সমস্যা হবে না। লিখো, আমার কোনো ডিভাইস যদি নষ্ট হয়, সবাই লিখা, কোনো ডিভাইস যদি নষ্ট হয়, কোনো ডিভাইস যদি নষ্ট হয় আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না, নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। মানে বাসের একটা সিট নষ্ট হয়ে গেছে, তুমি কিন্তু অন্য সিটগুলোতে যাইতে পারতেছো, ঠিক আছে, অন্য সিটগুলোতে যাইতে পারতেছো। 3 নাম্বার পয়েন্ট লিখো, 3 নাম্বার পয়েন্ট। এখন কোনো কারণে যদি তোমার এই যে তুমি প্রধান যে কেবলটা আছে, মানে ধরো তুমি কোনো কারণে বাসের মাঝখান দিয়ে যেতে পারতেছো না, বাসের যে মাঝের রাস্তাটা, কোনো কারণে বাসের এই মাঝের রাস্তাটা দিয়ে তুমি যাইতে পারতেছো না, কোনো কারণে যাইতে পারতেছো না। এখন তুমি বলো, তুমি কি এই জায়গা থেকে এই সিট থেকে এই সিটে যাইতে পারবা? তুমি বলো, তোমার মাঝের রাস্তাটা অফ, মানে কথার কথা ধরো বাসের এই মাঝের রাস্তাটা অফ করে দিছে, এখন তুমি কি এই রাস্তা থেকে এই সিট থেকে এই সিটে যেতে পারবা, বা এই সিট থেকে এই সিটে যেতে পারবা? পারবা না কিন্তু। তার মানে 3 নাম্বার পয়েন্ট লিখো, যদি আমার প্রধান যে কেবলটা আছে, প্রধান যে কেবলটা আছে, এই কেবলটা যদি নষ্ট হয়ে যায়, এই কেবলটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার কি হবে, আমার নেটওয়ার্কের সমস্যা হবে। ক্লিয়ার? যদি কোনো কারণে আমার এই প্রধান কেবলটাই নষ্ট হয়ে যায়, প্রধান কেবলটাই নষ্ট হয়ে যায়, আমার নেটওয়ার্ক কি হবে, সমস্যা হবে। বুঝা গেছে? নাই মাইক্রোফোন নাই, সাউন্ড শুনলে বোঝা যায়। আচ্ছা, ক্লাসটা কন্টিনিউ করি। কোন কারণে যদি প্রধান কেবলটা নষ্ট হয়ে যায় আমার নেটওয়ার্কের সমস্যা হবে। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট লিখো, 4 নাম্বার পয়েন্ট লিখো, 4 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট লিখো। 4 নাম্বার পয়েন্টটা কি? কোথায় কোথায় এই জিনিসটা লাগে? স্কুল, কলেজ, কম্পিউটার ল্যাব, ইউনিভার্সিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই, ভিভিআই, স্কুল, কলেজ, কম্পিউটার ল্যাব, ইউনিভার্সিটি। এই জায়গাগুলো কি কোনটা ব্যবহৃত হয়? বাস টপোলজি ব্যবহৃত হয়। স্কুল, কলেজ, কম্পিউটার ল্যাব, ইউনিভার্সিটি। স্কুল, কলেজ, কম্পিউটার ল্যাব, ইউনিভার্সিটি, এই জায়গাগুলো কি ব্যবহৃত হয়? বাস টপোলজি ব্যবহৃত হয়। ক্লিয়ার? তোমাদেরকে ধরো সৃজনশীলে দিয়ে দিল যে উস্কান্দপুর আটকা দিঘির পার বিদ্যালয়ে, উস্কান্দপুর আটকা দিঘির পার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবে একটা নেটওয়ার্ক টপোলজি ব্যবহার করা, স্থাপন করা হয়েছে। আবার বলতেছি, উস্কান্দপুর আটকা দিঘির পার বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে একটি নেটওয়ার্ক টপোলজি স্থাপন করা হলো। গরুর মতে বললো যে এই যে উদ্দীপকের কম্পিউটার ল্যাবে স্থাপিত নেটওয়ার্কটা, কম্পিউটার ল্যাবে স্থাপিত যে নেটওয়ার্কটা, ওই নেটওয়ার্কটার সুবিধা অসুবিধাগুলো লিখো। তাহলে তোমরাই বলো যে কম্পিউটার ল্যাবে কোনটা ব্যবহৃত হয়? কম্পিউটার ল্যাবে কোনটা ব্যবহৃত হয় বলো? কম্পিউটার ল্যাবে কোনটা ব্যবহৃত হয়? বাস টপোলজি। তার মানে উত্তর হবে বাস টপোলজি। ক্লিয়ার? আচ্ছা, গেল আমাদের বাস টপোলজি। আরেকটা কথা বলে দেই, আমাদের কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 এটা কিন্তু প্রি বুকিং অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রি বুকিং এর লিংকটা কি ক্যাপশন দেওয়া আছে? আচ্ছা, আমাদের ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 প্রি বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া ফাইনাল রিভিশন ব্যাচ জিনিসটা কি? ভাইয়া, তোমাদের পরীক্ষার আগে একটা পূর্ণাঙ্গ কোর্স যেখানে তোমাদের A to Z বাংলা, ইংরেজি, আইসিটি সহ সকল সাবজেক্ট শেষ করে দেওয়া হবে। ধরো তোমরা যারা অনেকে আমাদের কম্বো কোর্স আর টার্গেট 90+ কোর্সে আসছিলা, ধরো কম্বো কোর্সটা কি ছিল? বাংলা, ইংরেজি, আইসিটি, আর টার্গেট 90+টা তোমার মানবিকের সকল সাবজেক্টের। এখন যেগুলো গেছে গেছে, কিন্তু ফাইনাল রিভিশন ব্যাচ 3.0 এর মধ্যে তুমি বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিক এবং কমার্সের সকল সাবজেক্টের একদম A to Z সম্পূর্ণ সিলেবাস আমরা এই কোর্সটাতে শেষ করাই। এটা আমাদের অলরেডি ভাই একটা জনপ্রিয় কোর্স। তুমি যদি তোমার কোনো সিনিয়র কেউ যদি আমাদের চলো শিখিতে ক্লাস করে থাকে,
তাদেরকে শুধু আস্ক করবা, মানে তাদেরকে শুধু জিজ্ঞাসা করবা যে চলো শিখির এফআরবি কোর্সটা কেমন, চলো শিখির এফআরবি কোর্সটা কেমন। ভাইয়া এক কথায় যদি বলি, আমি নিজে যদি বলি, এক কথায় তোমাদের জন্য এটা একদম বেস্ট একটা কোর্স। তো এই কোর্সে যদি তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে চাও, তোমাদের প্রি বুকিং করতে হবে, আর প্রি বুকিং চলবে 12 তারিখ পর্যন্ত, মানে আজকে 9 তারিখ গেছে গা, 10, 11, 12 এই 3 দিন। প্রি বুকিং এর লিংক অলরেডি ক্যাপশনে দেওয়া আছে, সবাই প্রি বুকিং করে নিবা। প্রি বুকিং করলে কিন্তু তুমি ডিসকাউন্ট পাবা। তুমি যখন ডিসকাউন্টের জন্য মানে টাকাটা যখন পাঠাবা, তখন আগে চেক করে যে তুমি প্রি বুকিং করছো কিনা, না হলে কিন্তু তোমাকে পূর্ণাঙ্গ টাকা দিতে হবে। তো সবাই অবশ্যই প্রি বুকিং করবা, তারপরে কোর্সে ভর্তি হবা, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিই। আচ্ছা ভাই খেয়াল করো, বাস টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার এখানে লেখা আছে, খেয়াল করো। বাস টপোলজির সুবিধা এবং অসুবিধাগুলা, ভাইয়া সুবিধা কি অসুবিধা কি এগুলো অলরেডি আমি মুখে মুখে বলে দিছি। কিভাবে বলছি খেয়াল করো, নেটওয়ার্কে যে কোনো সময় নতুন নতুন ডিভাইস বা কম্পিউটার যোগ করা যায়। ভাই ওই যে প্রথম যে পয়েন্টটা লিখছিলাম মনে আছে, যে আমি যদি কোনো একটা নতুন ডিভাইস যুক্ত করি নেটওয়ার্কের কোনো ক্ষতি হবে না, এই জিনিসটাই যে নতুন নতুন ডিভাইস যুক্ত করা যায়। তারপরে কোনো কারণে যদি আমার একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, কোনো কারণে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, আমার নেটওয়ার্ক কিন্তু অচল হবে না, আমার নেটওয়ার্ক কিন্তু অচল হবে না। অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে আমার প্রধান যে সংযোগ লাইন, মানে প্রধান যে লাইনটা ছিল, ওই লাইনটা যদি নষ্ট হয়ে যায় আমার নেটওয়ার্কটা কিন্তু অচল হয়ে পড়বে। আমার প্রধান যে লাইনটা ছিল ওইটা যদি অচল হয়ে যায় আমার কিন্তু নেটওয়ার্ক অচল হয়ে পড়বে। তো এগুলো হচ্ছে সুবিধা এবং অসুবিধা। তোমরা যারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পড়তে সুবিধা হবে। সবাই একটা স্ক্রিনশট নাও তো, আমার ভাইকে সবাই স্ক্রিনশট নিবা। দেখি আমাকে সবাই একটা স্ক্রিনশট, সবাই আমাকে সবাই একটা স্ক্রিনশট নাও, তারপরে একটা স্ক্রিনশট নিবা। আগে পাবেল ভাই স্ক্রিনশট, চস্তা, ঠিক আছে? না একটা স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত দ্রুত, ঠিক আছে? আচ্ছা চলো, আশা করি ডান, স্ক্রিনশট ডান। এখন আমরা দেখবো রিং টপোলজি, রিং টপোলজি, রিং টপোলজি। আচ্ছা ভাই খেয়াল করো, রিং, আমরা যখন রিং উচ্চারণ করি আমাদের চোখে কিন্তু এই জিনিসটা আসে। এটা হচ্ছে বনি ভাই যে সাদিয়া ভাবির যে রিংটা দিছিল ওইটার ছবিটা। বনি ভাই যখন সাদিয়া ভাবি যখন বিয়ে করছে আজ থেকে 2 বছর আগে, বনি ভাই যখন সাদিয়া ভাবি আজ থেকে 2 বছর আগে বিয়ে করছে, তখন যে রিংটা দিছিল এই রিংটা হচ্ছে এটা। তো খেয়াল করো ভাইয়া, রিং টপোলজি জিনিসটা কি? এই যে ধরো রিং, এই যে ধরো রিং, এই রিং এর মতো যদি আমার নেটওয়ার্কের ডিভাইস গুলো একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, মানে আমার নেটওয়ার্কের ডিভাইস গুলো যদি এই রিং এর মতো কানেক্টেড থাকে, তখন আমি এটাকে বলবো রিং টপোলজি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাইয়া রিং এর মতো কিভাবে কানেক্টেড থাকে? খেয়াল করো, এখানে 4টা কম্পিউটার আছে, তাই না? 4টা কম্পিউটার আছে। এখন এই কম্পিউটার গুলো যদি একে অপরের সাথে, এই নেটওয়ার্ক গুলো যদি একে অপরের সাথে এভাবে কানেক্টেড থাকে, খেয়াল করো তো, ধরো এই নেটওয়ার্কটা এটার সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা এটার সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা এটার সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কটা এটার সাথে কানেক্টেড। খেয়াল করো, এই যে রিং, এই যে রিং, এই যে রিং, এই রিংটার মতো এখানে এই যে এটা কানেক্টেড না, দেখছো? অর্থাৎ এটা রিং এর মতো নেটওয়ার্ক তৈরি করে বলে এটাকে বলা হয় রিং টপোলজি। এটা রিং এর মতো নেটওয়ার্ক তৈরি করে বলে এটাকে বলা হয় রিং টপোলজি। যেমন যে টপোলজিতে রিং এর ন্যায়, এই যে রিং এর ন্যায় কম্পিউটার নোড গুলো, আচ্ছা নোড বলতে ডিভাইস গুলোকে বোঝানো হয়, নোড বলতে ডিভাইস গুলোকে বোঝানো হয়েছে, ডিভাইস গুলোকে, নোড বলতে ডিভাইস গুলোকে বোঝানো হয়েছে, নোড বলতে ডিভাইস গুলোকে বোঝানো হয়েছে, এই যে নোড বলতে ডিভাইস গুলোকে বোঝানো হয়েছে। এই যে টপোলজিতে রিং এর ন্যায়, এই যে রিং এর ন্যায় নোড গুলো মানে এই ডিভাইস গুলো চক্রাকার পথে, চক্রাকার পথে বলতে এই যে দেখো একটা আরেকটার সাথে চক্র আকারে, এটা থেকে এটার মধ্যে, এটা থেকে এটার মধ্যে, এটা থেকে এটার মধ্যে, অর্থাৎ চক্রাকারে যদি সংযুক্ত থাকে, তখন আমরা এটাকে বলি রিং টপোলজি। তখন আমরা এটাকে কি বলি? রিং টপোলজি। ক্লিয়ার? তাই ক্লিয়ার? কি করে দেখো যে রিং এর ন্যায় চক্রাকারে কানেক্টেড থাকে বলে এই টপোলজিকে আমরা বলি রিং টপোলজি। এখন পয়েন্টগুলো লিখো, পয়েন্টগুলো লিখো। প্রথম পয়েন্ট ভাইয়া খেয়াল করো,
আমি যদি এটার মধ্যে কোনো একটা নতুন ডিভাইস যুক্ত করি, তাহলে কি আমার নেটওয়ার্কের সমস্যা হবে কি হবে না? ধরো আমরা যে অনেকজন ফ্রেন্ড মিলে একসাথে বসে আছি, গোল করে তোমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বসে আছো। ধরো সব সময় যখন তুমি একটু চিন্তা করো, জাস্ট চিন্তা করো, ধরো তোমরা কয়েকজন ফ্রেন্ড একসাথে মিলে গোল করে বসে আছো, একজন আরেকজনের সাথে লেগে লেগে বসে আছো। এখন তোমার যদি আরেকজন বন্ধু এসে বসতে চায়, আমরা কি সরে সরে তারা জায়গা নেই না? এই সে আসছে, আমরা একটু সরে দাঁড়াই, এভাবে বসি না? ধরো এখানে ধরো তুমি বসছো, তোমার বন্ধু বসছে, দেন আরেকজন, এভাবে এভাবে তোমরা বসে আছো। তোমরা আরেকজন এভাবে চক্রাকারে বসে আছো তোমরা ফ্রেন্ডরা। এখন নতুন করে যদি আরেকজন এখানে যুক্ত হইতে চায়, তোমরা কি করবা? এই একটু দূরে দূরে যায় বস, আমরা তার জায়গা দিই। তখন কি করবা? তখন তোমরা এভাবে বসো না যে একটু দূরে দূরে যায় বসি, আমরা এখানে এই যে ওরে এখানে ঢুকাই দেই, তারপরে কি করি? এই আমরা লালগুলো হচ্ছে আগের মধ্যে যেরকম আছে এরকম। তার মানে খেয়াল করো, আমি যদি নতুন ডিভাইস যুক্ত করতে যাই, আমার কিন্তু নেটওয়ার্কের সমস্যা হবে। এই যে তোমাকে সরে সরে বসতে হয়েছে, তোমার কি নেটওয়ার্কের একটা সমস্যা হয়েছে না? তার মানে কি, আমি রিং টপোলজির মধ্যে যদি নতুন ডিভাইস অ্যাড করি, কোন নতুন ডিভাইস যদি যুক্ত করি, নতুন ডিভাইস যুক্ত করলে নেটওয়ার্কের সমস্যা হবে কি হবে না বলো? নেটওয়ার্কে সমস্যা কি হবে? অবশ্যই হবে, নেটওয়ার্কের সমস্যা হবে। অর্থাৎ আমি যদি এখানে নতুন একটা ডিভাইস যুক্ত করতে যাই, আমার নেটওয়ার্কে কি হবে? সমস্যা হবে। ক্লিয়ার? কোন একটা নতুন ডিভাইস যদি আমি যুক্ত করতে যাই, আমার নেটওয়ার্কে কি হবে? সমস্যা হবে। আচ্ছা, গেল। তারপর খেয়াল করো, কোনো কারণে যদি আমার ধরলাম এই নেটওয়ার্কটা নষ্ট হয়ে গেছে, মানে আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, কোনো কারণে আমার এই ডিভাইস নষ্ট হয়ে গেছে। এখন খেয়াল করো, রিং টপোলজি গুলো ডাটা পাঠায় কিভাবে? এই যে সবাই বোর্ডের দিকে তাকাও, রিং টপোলজির মধ্যে ডাটা পাঠানো হয় কিভাবে, এই জিনিসটা খেয়াল করো। ধরো তুমি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাবা, তখন সে কি করবে? সে আগে এই কম্পিউটারে ডাটা পাঠাবে, তারপর এই কম্পিউটার থেকে সে এটার মধ্যে ফরওয়ার্ড করবে, এটা থেকে সে এটাকে ফরওয়ার্ড করবে। সে কিন্তু ডিরেক্ট এটাতে ফরওয়ার্ড করবে না, কারণ সে একবার কানেক্টেড এটার সাথে, দেন এটার সাথে, দেন এটার সাথে, দেন এটার সাথে। তো সে যখন ডাটা পাঠাবে এই কম্পিউটার থেকে, তুমি যদি এই কম্পিউটারে ডাটা পাঠাতে চাও, সে কি করবে? সে আগে এটার মধ্যে পাঠাবে, দেন এটার মধ্যে পাঠাবে, দেন এটার মধ্যে পাঠাবে। এখন কোনো কারণে যদি আমার এইটা নষ্ট হয়ে যায়, তুমি কি এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডাটা পাঠাতে পারবা না। তার মানে কি, 2 নাম্বার পয়েন্ট হবে, যদি কোনো ডিভাইস নষ্ট হয়ে যায়, আমার ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্কও নষ্ট হয়ে যাবে। আমার ডিভাইস যদি নষ্ট হয়, নেটওয়ার্ক কি হবে? নষ্ট হয়ে যাবে। ডিভাইস নষ্ট, নেটওয়ার্ক নষ্ট। ক্লিয়ার? ডিভাইস যদি নষ্ট হয়, নেটওয়ার্কও নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার কিনা বলো? সবার কমেন্ট দেখতে চাই ভাইয়া, ক্লিয়ার কিনা বলো? ব্রো? হ্যাঁ, ডিভাইস নষ্ট হলে নেটওয়ার্ক নষ্ট হবে। ক্লিয়ার? জি 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 ক্লিয়ার। আচ্ছা, এখন খেয়াল করো 3 নাম্বার পয়েন্ট কি হবে? 3 নাম্বার পয়েন্ট কি হবে? খেয়াল করো, ধরো এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এইটার যে দূরত্বটা, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এটার যে দূরত্বটা, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এটারও দূরত্ব সেম। দেন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এটারও দূরত্ব সেম। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক, এটারও দূরত্ব সেম। অর্থাৎ প্রতিটা লাইনের দূরত্ব সেম। কি সেম? দেখছো? তার মানে 3 নাম্বার পয়েন্ট লিখো। 3 নাম্বার পয়েন্ট, প্রতিটা লাইনের দূরত্ব সেম। সমস্যা সমাধান হচ্ছে না নাকি? আবার কি নেক্সট দিদি? হ্যাঁ, আবার কি নেক্সট নাকি? প্রতিটা লাইনের দূরত্ব কি হবে? সেম হবে। প্রতিটা লাইনের দূরত্ব
সেম। ক্লিয়ার? তাহলে এটা গেল আমার 3 নাম্বার পয়েন্ট, এটা গেল আমার 3 নাম্বার পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা এই যে খেয়াল করো, আমি যে পয়েন্টগুলো বলছি এখানে দেওয়া আছে, যেমন এটার মধ্যে মেইন লাইনের প্রয়োজন নাই, মেইন লাইনের প্রয়োজন নাই। দেন প্রতিটা লাইনের দূরত্ব সমান, ওই যে বললাম যে প্রতিটা লাইনের দূরত্ব সমান। দেন একটা কম্পিউটার নষ্ট হলে বাকি কম্পিউটার কাজ করতে পারবে না, মানে একটা যদি নষ্ট হয় অন্যগুলো নষ্ট হয়ে যাবে। দেন নতুন যদি ডিভাইস যুক্ত করি সিস্টেমে অচল হয়ে পড়বে, মানে নতুন একটা ডিভাইস যদি আমি যুক্ত করতে চাই সিস্টেম অচল হয়ে পড়বে। একটা স্ক্রিনশট দান, স্ক্রিনশট নাও। ওডিডি করছিলা, ওডিডি অন করে দেখো নাইলে সিস্টেম যদি নষ্ট হয়, খেয়াল করো সবাই একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নাও। নিছো? আচ্ছা চলো সামনের দিকে যাই। এই যে এটার সুবিধা অসুবিধা গুলো এই যে স্ক্রিনশট নিয়ে দেখো নাও। আমি যা যা বলছি এখানে দেওয়া আছে, যে এটার মধ্যে কোনো কেন্দ্রীয় সার্ভারও দরকার হয় না, তারপরে হচ্ছে একমুখী হয়। আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে সংকেতকার প্রবাহগুলো একমুখী হওয়া। একমুখী হওয়া বলতে কি বুঝাইছে? ধরো আমি কি বলছি, ধরো এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস। তার মানে কি এটা থেকে এটার মধ্যে যাবে, এটা থেকে এটার মধ্যে যাবে, এটা থেকে এটার মধ্যে, অর্থাৎ যে একদিকে যাইতেছে। খেয়াল করো ডাটাগুলো কিন্তু একদিকে যাইতেছে, ডাটাগুলো কিন্তু একদিকে যাইতেছে। এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে, এটা থেকে এটাতে, দেখছো একদিকে যাইতেছে, ডাটাগুলো একদিকে যাইতেছে। ক্লিয়ার? নাও এটা স্ক্রিনশট নাও, এটা স্ক্রিনশট নাও। এখন আছে তুমি নেটওয়ার্কে ইয়ারা শেষ হলে ক্লাসটা শেষ হলে দেখো, যেমন ক্যামেরাটা অস্থির লাগছে ক্লাসটা। আচ্ছা স্ক্রিনশট ডান। চলো তারপর স্টার টপোলজি, তারপর আমরা দেখবো স্টার টপোলজি। খেয়াল করো ভাইয়া স্টার টপোলজি জিনিসটা কি? ধরো এই যে স্টার, আমরা কি স্টার চিনি না? এই যে এটা স্টার। এখন এই স্টারের মধ্যে খেয়াল করো তো, ধরো মাঝখানে একটা আমার হাব, এটাকে বলা হয় হাব, মানে ধরো মূল বিন্দু। ধরলাম এই স্টারের মধ্যে এটা হচ্ছে একটা আমার মূল বিন্দু। এই মূল বিন্দুর মধ্যে এই যে খেয়াল করো, যদি আমার নেটওয়ার্ক গুলা ধরলাম এভাবে কানেক্টেড থাকে, এই যে খেয়াল করো স্টার, আর ধরলাম এই যে এটা, এটা থেকে 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 এটা। দেখো অনেকটা স্টারের মতো কানেক্টেড না? তুমি জাস্ট চিন্তা করো যে এটা এই কোণা, 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 যদি তোমার ডিভাইস গুলো বসাও, দেখো ঠিক স্টারের মতো কানেক্টেড না? ঠিক স্টারের মতো কানেক্টেড না? দেখছো? তার মানে এটি স্টারের মতো দেখতে বলে, এই নেটওয়ার্কের কাঠামোটা স্টারের মতো দেখতে বলে এটাকে বলা হয় স্টার টপোলজি। ক্লিয়ার? নেটওয়ার্কের কাঠামোটা স্টারের মতো দেখতে বলে এটাকে বলা হয় স্টার টপোলজি। বুঝা গেছে? বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা তোমাদের একটা ত্রিকোণ সিস্টেম শিখে। ত্রিকোণ সিস্টেমটা কি? ত্রিকোণ সিস্টেম, ত্রিকোণ সিস্টেম, ত্রিকোণ সিস্টেমটা হচ্ছে যখন তুমি টপোলজি পড়বা তখন 3টা পয়েন্ট মনে রাখবা। 3টা পয়েন্ট কি কি? প্রথমেই আমার কোন ডিভাইস যদি অ্যাড করি, মানে কোন ডিভাইস যদি যুক্ত করি, আমার নেটওয়ার্কের সমস্যা হবে কি হবে না। 2 নাম্বার পয়েন্ট, কোন ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার নেটওয়ার্কের সমস্যা কি হবে কি হবে না। 3 নাম্বার পয়েন্ট, প্রধান কোনো কেবল বা প্রধান কোনো হাব কোনো কিছু আছে কিনা। এই 3টা পয়েন্ট তোমার টপোলজির মধ্যে থাকতে হবে। বুঝা গেছে? আচ্ছা খেয়াল করো, স্টার টপোলজিটা অনেকটা বাস টপোলজির সম্প্রসারিত রূপ। স্টার টপোলজিটা অনেকটা বাস টপোলজি, স্টার টপোলজিটা অনেকটা বাস টপোলজির মতো। কেন বাস টপোলজির মতো? খেয়াল করো, এটার কেন্দ্রে থাকে প্রধান হাব, হাব, এটার কেন্দ্রে থাকে হাব, প্রধান হাব। বাস টপোলজি কি ছিল? প্রধান কেবল, প্রধান কেবল। আর এটার মধ্যে কি থাকে? এটার মধ্যে হচ্ছে হাব, মানে প্রধান একটা নেটওয়ার্ক থাকবে, এটা প্রধান একটা নেটওয়ার্ক থাকবে। এই নেটওয়ার্কের সাথে বাকি নেটওয়ার্ক গুলা কানেক্টেড থাকবে। প্রধান একটা হাব মানে প্রধান একটা নেটওয়ার্ক, আর এই নেটওয়ার্কের সাথে বাকি নেটওয়ার্ক গুলা কানেক্টেড থাকবে।
এখন তোমরা আমার সাথে সাথে উত্তর দিবা। প্রথম পয়েন্ট ভাইয়া, নতুন কোন ডিভাইস যদি যুক্ত করি নেটওয়ার্কে কি সমস্যা হবে? তোমরা উত্তর দাও। নতুন ডিভাইস যদি যুক্ত করি হাব কি ভাইয়া? হাব হচ্ছে একটা ডিভাইস, ধরো অনেকটা আমাদের কি হচ্ছে মাল্টিপ্লাগের মতো। অনেকটা হাব হচ্ছে মাল্টিপ্লাগের মতো। মাল্টিপ্লাগে কি অনেকগুলো পোর্ট থাকে না? মাল্টিপ্লাগ কি করো, ধরো এটা একটা মাল্টিপ্লাগ, এখানে এখানে দুইটা পয়েন্ট, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এরকম ছিদ্র থাকে না? তুমি কি করো, এখানে চার্জ দাও, এখানে চার্জার লাগাও, এখানে চার্জার লাগাও, এখানে চার্জার লাগাও। হাব হচ্ছে ঠিক এরকম, কতগুলা পোর্ট থাকবে, এরকম কতগুলা পোর্ট থাকে, এই পোর্টের মধ্যে তোমরা ডিভাইসগুলো কানেক্টেড করো। তো এই যে এখানে কতগুলো পোর্ট আছে, মানে ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর মধ্যে ডিভাইসগুলো কানেক্টেড করবা। সহজ বাংলা ভাষায় যারা বলে আর কি, মানে ছিদ্রগুলোর মধ্যে ডিভাইসগুলো লাগাবা। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করো, তোমরাই বলো নতুন ডিভাইস যুক্ত করলে কি সমস্যা হবে? না, সমস্যা হবে না। এই ব্রো, সমস্যা হবে না রে ভাই। সমস্যা হবে যারা প্রথমে দিব, সমস্যা হবে না, কারণ এটা বাস্তব বলে ভাইয়া। এখানে যেগুলো আছে এগুলো আমি যদি নতুন ডিভাইস যুক্ত করি তাহলে কি আমার মানে বাকি নেটওয়ার্ক গুলো তো যেমন আছে তেমন আছেই, ওরা তো ওদের মতো নেটওয়ার্ক ওরা নিয়ে আছে। নতুন ডিভাইস যুক্ত করলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোন একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, কোন একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, আমার কিন্তু নেটওয়ার্ক যেমন আছে তেমন থাকবে। কোন ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, নেটওয়ার্ক যেমন আছে তেমন থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমার 2 নাম্বার পয়েন্ট। কোন ডিভাইস যুক্ত করলে নেটওয়ার্কের সমস্যা হবে না। নেটওয়ার্ক যদি আমার নষ্ট হয়ে যায় তাহলেও নেটওয়ার্কের সমস্যা হবে না। কিন্তু আমার যদি এই প্রধান যে কেবলটা আছে, প্রধান যে হাব, মানে আমার প্রধান যে হাব, এই হাবটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ প্রধান হাব নষ্ট হলে আমার সমস্যা হবে, নেটওয়ার্কের সমস্যা হবে। বুঝে গেছে? ইউ আর রাইট। ইয়েস মারুফ, ইউ আর রাইট। অর্থাৎ প্রধান হাবে যদি সমস্যা হয় আমার নেটওয়ার্কের সমস্যা হবে, প্রধান হাবে সমস্যা হলে আমার নেটওয়ার্কের সমস্যা হবে। আশা করি ক্লিয়ার। চলো সামনের দিকে যাই। আচ্ছা, স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলো নাও, স্ক্রিনশট নাও, সবাই স্ক্রিনশট নাও। স্ক্রিনশট ডান। হ্যাঁ, তারপর আমাদের টি টপোলজি বাকি, মেশ টপোলজি বাকি, আর মেশের পরে হাইব্রিড টপোলজি বাকি। আচ্ছা, টি টপোলজি, হ্যাঁ খেয়াল করো, টি টপোলজিটা হচ্ছে স্টার টপোলজির সম্প্রসারিত রূপ। টি টপোলজিটা কি? টি টপোলজি হচ্ছে ভাইয়া স্টার টপোলজির একটা সম্প্রসারিত রূপ। খেয়াল করো, এই যে ওই যে বলছিলাম, আমি যে ক্লাসের শুরুতে বলছিলাম হাসু আপা, কাউয়া কাদের বলছিলাম না? খেয়াল করো, ধরো এখানে হচ্ছে আমাদের হাসু আপা, দেন ধরলাম তার বাম হাত হচ্ছে কাদের ভাই, ডান হাত হচ্ছে কামাল সাহেব, দেন কাদের সাহেবের পক্ষ থেকে ধরলাম এখানে আরো, মানে তার সাথে আরো নেতাকর্মী কানেক্টেড, তার সাথে আরো নেতাকর্মী কানেক্টেড, দেন এই নেতাকর্মীর সাথে এই নেতাকর্মী কানেক্টেড, এইটার সাথে এটা, এটার সাথে এটা। তার মানে খেয়াল করো, এটাকে ট্রি টপোলজি কেন বলা হয়েছে? এই যে গাছের যে শিকড় গুলো আছে না, গাছের শিকড় বলো বা গাছের শাখা প্রশাখা গুলো বলো, এই যে দেখো এটা হচ্ছে আমার প্রধান, এই যে এটা হচ্ছে আমার প্রধান যে কেবলটা, দেন এটা থেকে এভাবে চলাইছে, এটা থেকে এটা, দেন এটা থেকে আরো দুইটা, এভাবে। তার মানে গাছের শাখা প্রশাখা যেভাবে ছড়ায়, ট্রি টপোলজির মধ্যে নেটওয়ার্ক গুলো ঠিক সেম ভাবে ছড়ায়। তো এই জন্য এটাকে বলা হয় ট্রি টপোলজি। বুঝে গেছে? মানে এই যে খেয়াল করো, গাছের শাখা প্রশাখার মধ্যে যেভাবে ছড়াইছে, এই জন্য এটাকে বলা হয় ট্রি টপোলজি। ক্লিয়ার? এখন খেয়াল করো ভাইয়া, মোবাইলের অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না কেন? মোবাইলের অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, কি দেখাই তো ঠিকঠাক হয়ে যেতেছে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন খেয়াল করো ভাইয়া, এটার সুবিধা এবং অসুবিধা গুলা কি কি? ভাইয়া লিখো সুবিধা অসুবিধা গুলা কি কি। প্রথমে যদি বলি, ওই যে প্রথম পয়েন্ট, আমার নতুন যদি ডিভাইস যুক্ত করি, আমার নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না।
কি হলো, নতুন ডিভাইস যদি যুক্ত করি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। নতুন ডিভাইস যদি যুক্ত করি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। দেন আচ্ছা, নতুন ডিভাইস যদি যুক্ত করি আমার নেটওয়ার্কে সমস্যা হবে না। দেন 2 নাম্বার পয়েন্ট লিখো। 2 নাম্বার পয়েন্ট কি, কোন ডিভাইস যদি নষ্ট হয়ে যায় আমার নেটওয়ার্কে সমস্যা হবে না। 3 নাম্বার পয়েন্ট কি, এখানে ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি, দেখো ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। তারপর এটা বড় ধরনের নেটওয়ার্ক গঠনে অন্যান্য টপোলজির তুলনায় বেশি সুবিধা গ্রহণ করে, মানে এটা বড় নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত হয় আর কি। যেমন আমাদের বাংলাদেশ জামলিগ অনেক বড় একটা নেটওয়ার্ক ছিল না, এরকম বড় নেটওয়ার্ক তৈরিতে তারা কি ব্যবহার করছিল, ট্রি টপোলজি ব্যবহার করছিল। বুঝা গেছে? আচ্ছা চলো সামনে দিকে যাই। তারপর সামনে দিকে চলো, মেশ টপোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেশ টপোলজি, মেশ টপোলজি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই ভাইয়া, টপোলজির মধ্যে সবচেয়ে ভালো টপোলজি, টপোলজির মধ্যে টপোলজির মধ্যে টপোলজির মধ্যে সবচেয়ে ভালো টপোলজি হচ্ছে ভাইয়া মেশ টপোলজি। টপোলজির মধ্যে সবচেয়ে ভালো টপোলজি কোনটা? মেশ টপোলজি। কারণ কি? কারণ খেয়াল করো, এই টপোলজির মধ্যে এই যে ডিভাইস গুলা, এগুলো একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। নেটওয়ার্কের মধ্যে একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড। দেখছো? দেখো প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে কানেক্টেড। আমি দেখাই, আরেকবার দেখাই, খেয়াল করো। ধরলাম এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড। দেখছো? সেম ভাবে এই ডিভাইসটা, এইটা এটার সাথে কানেক্টেড, এইটা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। এইটা এইটা এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। অর্থাৎ কি, একটা টপোলজি প্রত্যেকটার সাথে, মানে একটা ডিভাইস প্রত্যেকটা একে অপরের সাথে কানেক্টেড। তার মানে প্রথম পয়েন্ট লিখো, প্রথম পয়েন্ট লিখো, প্রথম পয়েন্ট, প্রত্যেকটি নেটওয়ার্ক একে অপরের সাথে ডিরেক্টলি সরাসরি কানেক্টেড। প্রত্যেকটা সরাসরি যুক্ত থাকে, একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। প্রত্যেকটা নেটওয়ার্ক একে অপরের সাথে সরাসরি কানেক্টেড থাকে। ঠিক আছে? হ্যাঁ, বড় নেটওয়ার্ক তৈরিতে ট্রি টপোলজি লিখো, সবাই লিখো। প্রত্যেকটা নেটওয়ার্ক একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। প্রত্যেকটা নেটওয়ার্ক একে অপরের সাথে ডিরেক্টলি কানেক্টেড, সরাসরি কানেক্টেড। 2 নাম্বার পয়েন্ট, সবচেয়ে দ্রুত ডেটা আদান প্রদান করে কোনটা? মেশ টপোলজি। সবচেয়ে দ্রুত ডেটা আদান প্রদান করে কোনটা? মেশ টপোলজি। আর সবচেয়ে ভালো টপোলজি কি? মেশ টপোলজি। বুঝা গেছে? আচ্ছা, এটা সুবিধা অসুবিধাগুলো কি কি? এটা সুবিধা অসুবিধাগুলো কি কি? এই যে নাও লেখা আছে, সবাই দেখো, সবাই পড়ে নাও। যে নেটওয়ার্কস্থ কোন কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় আমার নেটওয়ার্ক কিন্তু সচল থাকবে। মানে আমার কোন একটা নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায়, কোন কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, আমার নেটওয়ার্ক কিন্তু সচলই থাকবে। কোন একটা নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্ক সচল আছে। ঠিক আছে? তারপর এটাতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। মানে ওই কেন্দ্রে, যেমন এই স্টার টপোলজি কি ছিল, কেন্দ্রে কোনো সার্ভার ছিল না। তো মেশ টপোলজিতে আমার কেন্দ্রীয় কোনো সার্ভারের প্রয়োজন হয় না। নাও স্ক্রিনশট নাও, সুন্দর করে পয়েন্ট লেখা আছে। এগুলো বাংলা লেখা হয়, এগুলো নিজে নিজে পড়লে বুঝবা। এখানে বোঝানোর কোনো কিছু নাই। স্ক্রিনশট ডান। হ্যাঁ, সবচেয়ে ভালো টপোলজি, সবচেয়ে ফাস্ট ডেটা ট্রান্সফার করে। ইয়েস ব্রো। রাবণী আক্তার, সাব্বির ভাই কেমন আছে বলো তো? রাবণী আপু বলো তো, সাব্বির ভাই কেমন আছে? আচ্ছা, তারপর হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি ভাই, এটা হচ্ছে অনেকটা রোহিঙ্গা, রোহিঙ্গা টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে অনেকটা রোহিঙ্গা, মানে বা ধরো ব্রয়লার মুরগি। মানে কি, মানে কয়েক ধরনের, যেমন ধরো এটা কোন টপোলজি? রিং টপোলজি। তারপর এটা কি টপোলজি? ধরলাম এটা হচ্ছে ট্রি টপোলজি। দেন এটা কোন টপোলজি? এটা বাস টপোলজি। অর্থাৎ খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, এখানে একটা টপোলজির মধ্যে কতগুলা টপোলজি মিশ্রণ। একটা টপোলজির মধ্যে, এই যে এটা বাস, এটা রিং, এটা ট্রি, মানে একটা টপোলজির মধ্যে কতগুলা টপোলজি মিশ্রণ। দেখছো? তার মানে এটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি।
এইটুকু পর্যন্ত আমাদের টপোলজি মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, নেক্সট ক্লাউড কম্পিউটিং এগুলো আমরা আরেক ক্লাসে দেখবো। এইটুকু পর্যন্ত আমাদের টপোলজি ক্লিয়ার। এখন সবাই একটু লিখো, মানে পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে। পরীক্ষার প্রশ্ন আসে, ধরো তোমাকে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2 দিয়ে দিবে। দৃশ্যকল্প 2 দিয়ে দিবে। ধরো দৃশ্যকল্প 1 বলবে যে জনাব বনিয়ামিনের অফিসে এমন একটা নেটওয়ার্ক আছে যেখানে সকল ডিভাইস একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। প্রথম পয়েন্ট, জনাব বনিয়ামিনের অফিসে এমন একটা ডিভাইস আছে যেখানে সকল ডিভাইস একে অপরের সাথে যুক্ত থাকে। দেন দৃশ্যকল্প 2 বলবে যে ওই যে উস্কান্দপুর আটকা দিঘির পার বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবে একটা নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এখন গরুর কথা বলছে যে ওই যে উস্কান্দপুর দৃশ্যকল্প 2 ব্যবহৃত টপোলজিটার ব্যাখ্যা লিখো। তো দৃশ্যকল্প 2 এর টপোলজিটা তো তোমরা জানোই, কোন টপোলজি? বাস টপোলজি, যেহেতু স্কুল কলেজে ল্যাবে। দেখ ঘোড়ার কথা যদি বলে যে দুইটা টপোলজির মধ্যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দুইটা টপোলজির মধ্যে কোন টপোলজিটা সবচেয়ে ভালো সেটা তুলনামূলক আলোচনা করো। দুইটা টপোলজির মধ্যে কোন টপোলজি সবচেয়ে ভালো সেটা তুলনামূলক আলোচনা করো। সবাই মনে রাখবা, সবচেয়ে ভালো হচ্ছে মেশ টপোলজি। সবচেয়ে ভালো মেশ টপোলজি। ক্লিয়ার? তাহলে তখন সুবিধা অসুবিধা গুলা আলোচনা করবা। পরীক্ষার হলে এভাবে আসবে, ঠিক আছে? বুঝা গেছে? ক্লিয়ার। আচ্ছা, তো ক্লাস মোটামুটি আজকের জন্য এতটুকু শেষ। তবে যাওয়ার আগে কিছু কথা বলি। যেমন গতকাল আমাদের স্মার্টফোন কন্টেস্ট 3 এর রেজাল্ট দিছে এবং হুডি কন্টেস্টের রেজাল্ট দিছে। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো যে আমি যখন লাস্ট যে স্মার্টফোন মানে আমাদের কন্টেস্ট চলাকালীন যখন লাইভগুলো নিয়েছিলাম তখন লাইভের মধ্যে উপস্থিত ছিল অলমোস্ট 1200 থেকে 1000 স্টুডেন্ট গুলো উপস্থিত থাকে, 1200 থেকে 1000 স্টুডেন্ট। কিন্তু আমাদের কন্টেস্ট কালকে শেষ, আজকে লাইভে ছিল সর্বোচ্চ 600 জন স্টুডেন্টের মতো। কারণ কি? কারণ আমরা বাঙালি জাতির উন্নতি হয় না কেন বুঝছো? মানে যখন তার ওই জিনিসটা থেকে সে দেখতেছে যে পাইতে পারে ততক্ষণ সে ক্লাস করবে, মানে তখন সে কাজ করে, মানে ক্লাসগুলো করছে। তখন মানে সে আরে আমি যদি মোবাইল পেয়ে যাই, আমি যদি হুডি পেয়ে যাই, ক্লাসগুলো করি। সে কিন্তু ক্লাসগুলো করছে, যেমন ওই দিন পাই নাই, মোবাইল পাই নাই, এই জন্য ওদের ক্লাস করবো না। কিন্তু সে যদি একটা চিন্তা করতো যে এই ক্লাসগুলো করার ফলে আমার কতটুকু উন্নতি হয়েছে, সে কিন্তু এই জিনিসটা একবার ভাবলো না। আর এই জিনিসটা বাঙালি জাতি ভাবে না দেখেই বাঙালি জাতির উন্নয়ন হয় না। মানে আমরা কি করি? সাময়িক চিন্তা ভাবনা করি কি আজকে ক্লাস আমি পাইছি না, ঠিক আছে, আর শেষ, আমার চিন্তা ভাবনা শেষ। কিন্তু তুমি ক্লাসগুলো করে যে তোমার এইচএসসি পরীক্ষা তুমি ভালো করতে পারবা, তোমার নিজের পড়ালেখার যে স্পিডটা বাড়তেছে, এই জিনিসটা তোমরা চিন্তা করতেছো না। তোমরা শুধু চিন্তা করো আমি মোবাইল পাইছি না, শেষ আমার পড়ালেখা শেষ। ভাইয়া তুমি কি তোমার মোবাইল পাওয়ার জন্য মানে আমাদের এই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য মোবাইল মানে পড়ালেখা করো, নাকি নিজের জন্য পড়ালেখা করো বলো তো? তারপর অনেকে আসো মানে একটু কষ্ট পাইছো যে ভাইয়া আমি কেন পাইলাম না, এই না পাই না সেই না। ভাইয়া বিশ্বাস করো, কসম করে বলি, আমরা কোনো দুর্নীতি করে ভাইয়া কাউরে মানে, তো আমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের প্রিয়, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের প্রিয়। আমাদের ভাই যারা ধরো স্মার্টফোন পায় বা হুডি পায়, বিশ্বাস করো তারা এক একজনের 400 থেকে 500 টাকা করে শেয়ার করার পর আমরা সবগুলো যাচাই বাছাই করার পর তাদের দেই। এখন আমাদের তো একটা লিমিটেশন আছে, আমাদের যদি আল্লাহ সামর্থ্য দিত আমরা ভাইয়া সবাই এনে দিতাম, 1000 স্টুডেন্ট দিতাম। তো সবাই একটা দোয়া করো যেন সবাইকে আমাদেরকে আল্লাহ সামর্থ্য দেয়, যেন আমরা সবাইকে হুডি দিতে পারি, সবাইকে গিফট দিতে পারি, ঠিক আছে? এবার তুমি শুধু আমাদের জন্য এই দোয়াটা করবা যে ভাইয়ারা যেন সবাইকে গিফট দিতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার আগামীকালকে ক্লাস আছে। যত বন্ধু বান্ধব আছে সবাই বলবা যে বাবেল ভাইয়া ক্লাসটা করতে হবে, ঠিক আছে? দাঁড়া, বাই বাই।